يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال سبحانه وتعالى فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون وقال سبحانه وتعالى ورضوان من الله أكبر لو كانوا يعلمون الله سبحانه وتعالى شكر আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলার কাছে আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনোযোগী শ্রোতা এবং উত্তম কথাগুলো বলার মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাইরা বোনেরা, সামনে রমাদান মাস। রমাদান মাস মানে হচ্ছে জান্নাত অকশনে দেয়া হয়, তাই না? জান্নাত কেনার মাস। এই মাসেও অকশনে জান্নাত দেওয়া হয়েছে, মানে অকশন মানে হচ্ছে খুব কম দামে জান্নাত বিক্রি হচ্ছে। রমাদানে যদি আমরা আমাদের কার্যকলাপের মাধ্যমে জান্নাতকে না কিনতে পারি তাইলে আর কবে কিনব? রমাদানে যেন আমরা জান্নাতকে কিনতে পারি সেই কারণে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং কাজ করতে হবে। আজকে আমি আপনাদেরকে এমন কিছু কাজের কথা বলবো ইনশাআল্লাহ ওয়া বিল্লাহি তাওফিক, যেই কাজগুলো করলে আমাদের জান্নাতে যাওয়া কি সহজ হয়ে যাবে। যে কাজগুলো করলে কি হবে? যে কাজগুলো করলে জান্নাতে যাওয়া সহজ হবে। এরকম কয়েকটি কাজের কথা আপনাদেরকে আমরা বলবো। প্রিয় ভাইরা, প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি জান্নাতে যেতে চান? সবাই বলেনি, অনেকে কনফিউশনে আছে, জান্নাতে যাই কি করবো, জাহান্নামে যাই এটাই ভালো, এরকম আছে নাকি কেউ? আচ্ছা, তাহলে আমরা জান্নাতে যাইতে চাইতো নাকি? তোমরা ইয়াংরা যেতে চাও না? ওকে, মাশাআল্লাহ। তাইলে জান্নাতে যদি আমরা সত্যি যেতে চাই তাহলে কি কেবল মুখের কথা জান্নাতে যাওয়া যাবে? কেবল স্বপ্ন দেখলেই জান্নাতে যাওয়া যায় না। তার জন্য কি লাগে? অ্যাকশন লাগে, কাজ লাগে, অ্যাকশন প্ল্যান লাগে। জান্নাতে যেতে হলে কাজ করতে হবে। এখন দ্বিতীয় প্রশ্ন আমি আপনাদেরকে বলতে চাই, আচ্ছা, কে বুকে হাত রেখে বলতে পারবেন আমার আমলটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট? বলতে পারবো আমরা? কতজন বলতে পারবো বলেন তো? কারো সামনে হয়তো বলতে পারি, আমি জান্নাতে না গেলে কে জান্নাতে যাবে, এরকম অনেকের ভাব আছে, তাই না? আমি জান্নাতে যাব, আর কে যাবে জান্নাতে? ঠিক আছে, সেটা পজিটিভ, আল্লাহর ব্যাপারে আমাদের প্রত্যাশা থাকাই উচিত। কিন্তু আমরা যখন গোপনে দাঁড়াই, আপনি চোখটা বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করে বলতে পারবেন যে আমি যা কাজ করেছি এগুলো সব জান্নাতে যাওয়ার মতো?
এবং আমি এমন কোনো কাজ করিনি যে কাজগুলো আমাকে জান্নাত থেকে দূরে রাখবে। এটা আমরা বলতে পারবো? হলফ করে বলতে পারবো না। হলফ করে বলা এটা আমাদের জন্য খুবই মুশকিল। কিন্তু আমরা হয়তো বা এই আশায় আমাদের কাজগুলো করি যে ছোট ছোট কাজে যদি করি আমরা, অথবা যাই করি না কেন, অনেক পাপ করছি, গুনাহ করছি, এগুলো যাই আমরা করি, এগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেই। যত পাপই করি না কেন জান্নাতে আমরা যাবই। এইরকম ধারণা বা বিশ্বাস রাখা, এটা আল্লাহর উপর একটা জুলুম। কারণ আমরা গুনাহ করেছি, কিন্তু এই গুনাহগুলোর জন্য আমার কোনো জবাবদিহি করা লাগবে না। ড্যাম কেয়ার। যেমন এলাকার বখাটে ছেলে ফেলেদের মতো যত অন্যায় করুক না কেন, আমি তো মাস্তান, আমারে কে কি বলবে, এরকম টাইপের হলে তো চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন শতবারের উপর আল্লাহর কাছে তওবা করেছেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উনি কি গুনাহ করার কারণে করেছেন? না, এটা তাকওয়া। তিনি বলেছেন, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় পাই। অথচ তার ইবাদত আমাদের চেয়ে কম না বেশি? বেশি। ইবাদতে একাগ্রতা, ইখলাস আমাদের চেয়ে কম না বেশি? উম্মতের সবার ইখলাস যদি এক জায়গায় করা হয়, তাইলেও রাসূলের ইখলাসের সমান হবে না। তারপরে তিনি কি রাতে কাঁপতেন না? তারপরেও তাহাজ্জুদে তার পায়ের গোড়ালিগুলো ফুলে যেত না? তিনি কি আমাদের চেয়ে কম নামাজ পড়তেন না বেশি পড়তেন? কোরআন আমাদের চেয়ে কম পড়তেন না বেশি পড়তেন? ইবাদত আমাদের চেয়ে কম করতেন না বেশি করতেন? গুনাহ আমাদের চেয়ে কম করতেন না বেশি করতেন? গুনাহ কি করতেন না কেউ নেই? অন্ত গুনাহ নাই। কারণ আল্লাহ বলেছেন, আপনাকে আমি নিষ্পাপ ভাবেই রেখেছি। নবুয়তের আগেও তিনি কোনো পাপ করেন নাই, রিপোর্টেড, যেমন কোনো পাপ করেন নাই যেটা গুনাহ হিসেবে পরিচিত। সগীরা তো সবারই হয়। সগীরা তো আল্লাহ তাআলা অটো মেকানিজম তৈরি করে দিয়েছেন। গায়ে যেমন ধুলা লাগে, হাঁটতে গেলেই, যেমন আপনি কোথাও গেলে এমনি ধরেন কোথাও যদি স্মোক মানে ধুয়ো যদি কোথাও চলে, তাহলে কি নাকি আপনার ধুয়ো যাবেই, ধুলাবালি গায়ে কিছু লাগবেই। সগীরা গুনাহগুলো এরকম, এটা হয়। আল্লাহ তাআলা অটোমেটিক্যালি এগুলোকে মাফ করে দেন। কিন্তু কবিরা গুনাহ কোনো নবী করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই। কিন্তু তারপরে তিনি যদি এত ভয়ে থাকেন জাহান্নামের ব্যাপারে, কাঁদেন তিনি। জিবরিল এবং মিকাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার দেখা করতে আসলে, মিকাইল আলাইহিস সালাম নিচের দিকে, মাথা উপর দিকে তোলেন না। তখন জিবরিল আলাইহিস সালামকে রাসূল বললেন, কি ব্যাপার, মিকাইল মাথা উপর দিকে উঠছে না কেন, কেবল মাথা নিচের দিকে, ঘটনা কি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসার সময় মিকাইল জাহান্নাম দেখে ফেলেছে, অথবা এমনিতেই জাহান্নামের ব্যাপারে তিনি শুনেছেন। এরপর থেকে যে তিনি ভয়ের মধ্যে আছেন, মাথার উপরে দিকে তুলতেছেন না। ফেরেশতা কি জাহান্নামে যাবে? তারা নিশ্চিত জান্নাতে, কিন্তু তারপরে তাদের ভয়ের লেভেলটা কি? এবং আল্লাহ তাআলা সে কথা বলেছেন, তার কাছে যারা আছে, মানে আল্লাহর কাছে যারা আছে, মানে ইনদাহু, যারা তার কাছে আছে, তারা তাকে সবচেয়ে বেশি ভয় পায়। সূরা মারিয়ামে এই কথাই আছে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। মানুষ যখন শিরক করে তখন আসমান এরকম কাঁপতে থাকে, জমিন এরকম কাঁপতে থাকে, পাহাড়গুলো কাঁপতে থাকে, মনে যেন আসমান চৌচির হয়ে যাবে, জমিন ফেটে যাবে, পাহাড়গুলো তখন কি তার স্থান থেকে অন্য জায়গায় চলে যাবে, মানে এরকম কাঁপতে থাকে। কারণ ওরা জানে এরা করছে কি, আল্লাহর সাথে শিরক করতেছে, কারণ তারা আল্লাহর ক্ষমতা দেখেছে। ধরেন খুবই পাওয়ারফুল কোন একটা প্রেসিডেন্ট, অথবা খুব বড় একটা সন্ত্রাসী, আচ্ছা তা না, সাপ, ছোট একটা বাচ্চা কিচ্ছু বুঝে না, তার সামনে যদি আপনি খুবই ভয়ঙ্কর একটা সাপ দেন, ও কি ভয় পাবে? ও তো সাপ কোনোদিন দেখেও না, বুঝেও না, ও হয়তো ওর সাথে খেলতে যাবে। কিন্তু আমরা যখন দেখবো তখন আমরা কি ভয় পাবো, দূর থেকে চিৎকার করে এই সাপ সাপ। কিন্তু ও হয়তো বা সাপ দেখতে, ছোট বাচ্চারা যদি আগুন দেয় তাহলে ও আগুন হয়তো বা ধরতেই যাবে। পানির মধ্যে পড়ে বাচ্চারা মারা যায় না, কারণ ও মনে করে এটা খেলনার জিনিস, সে তো বোঝে না। আমরা ওইরকম একটা লেভেলে আছি, বুঝি না। কিন্তু যারা বুঝেন তাদের অবস্থা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বুঝেছেন।
এবং তিনি জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। ভয় আতঙ্ক তাকে ঘিরে ধরেছিল। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, এই কারণে জান্নাতে যাওয়া এটা কেবল স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না, এটা আমাদেরকে অ্যাকশনে পরিণত করতে হবে। আমি অ্যাকশন এর জিনিসগুলো আপনাদেরকে বলবো আজকে ছোট ছোট করে, 1 মিনিট করে আমি কয়েকটা কাজ এর কথা বলে যাবে, যতটুকু মাথায় রাখতে পারেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করা। যতটুকুই পারেন পড়াশোনা করেন, অথবা ইসলামিক লেকচারগুলো শুনেন, অন্যান্য হাবিজাবি বন্ধ করে দেন। যে সামনে রমাদান আসছে, দিনই আলোচনা, এখানে মসজিদে হালাকা হয়, আশপাশে হালাকা হয়, মাহফিল হয়, তাই না, দিনই কনফারেন্স সেমিনার হয়, অথবা যেখানে কোরআন তেলাওয়াত হয়। ইউটিউবে এখন প্রচুর লেকচার পাওয়া যায় যেগুলো বিশুদ্ধ, এগুলো কমপক্ষে শোনেন। এটা কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন করার একটা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি দ্বীনি জ্ঞান অর্জন করার রাস্তায় উঠে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। কোন হালাকায় গেলে, খুতবায় আসলে মনে করেন না যে সাধারণ কোনো জায়গায় যাচ্ছেন। এই খুতবায় আসা মানে আপনি জান্নাতের রাস্তায় উঠেছেন। কোন কনফারেন্সে যাচ্ছেন মানে আপনি জান্নাতের রাস্তায় যাচ্ছেন। মনোযোগ দিয়ে, ভালোবেসে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। অতএব দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। যদি তোমরা জান্নাতের বাগানের পাশে দিয়ে যাও, তাহলে ওইখান থেকে কিছু ফল আহরণ করো। সাহাবায়ে কেরাম বললেন, সেটা কি? জান্নাতের বাগান কোনটা? তিনি বললেন, হিলাকুজ যিকর, অর্থাৎ যেখানে আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা হয়, ওই আলোচনার মাহফিল বা মজলিস, জলসাগুলো কি জান্নাতের বাগান। যাওয়ার সময় এখান থেকে কিছু ফল না, জান্নাতের বাগানে ঢুকো, বিচরণ করো, সময় কাটাও। অতএব খুতবাটা কেবল কি খুতবা বলেন তো? এটা কি জান্নাতের বাগান। খুতবায় আসা মানে কি জান্নাতে যাওয়া। অতএব যে যত পেছনে সে তত পেছনে, যে যত সামনে সে তত সামনে, এটা আপনাকে বুঝতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর, আমি শর্ট করে বলে যাচ্ছি, যতটুকু পারেন ধারণ করার চেষ্টা করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নাম আছে, এই নামগুলো মুখস্থ করা অথবা ওই নামগুলো ধারণ করা। আপনি জানেন সে বিখ্যাত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা। আল্লাহর 99টা নাম আছে, মান আহসাহা দাখালাল জান্নাহ। কেউ যদি এই নামগুলো মুখস্থ করে অথবা এই নামগুলো বুঝে জানে, তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নাম হলো আর রহমান, আর রহিম, আস-সাত্তার, আল গফফার, আল কাদির, আল আফু, তাই না? এই যে আল্লাহর 99টি নাম আছে, জাল জালাল ওয়াল ইকরাম, জুল জালাল ওয়াল ইকরাম। এই নামগুলো এর উসিলা করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, এগুলো দিয়ে আল্লাহর কাছে ডাকা, অথবা এই নামগুলো নিজের জীবনে ধারণ করা। আল্লাহ রহমান মানে আল্লাহ দানশীল, আল্লাহ হচ্ছে মেহেরবান, অনুগ্রহশীল, কিন্তু আপনি হচ্ছেন জুলুমবাজ। জান্নাত যাওয়ার উপায় আছে কোনো? পুরো উল্টা। অতএব আল্লাহর গুণগুলো নিজের শরীরে, চরিত্রে ধারণ করতে হবে। কি করতে হবে? আল্লাহর গুণগুলো, কথাই শুনেন না আপনারা, আল্লাহর গুণগুলো কি করতে হবে? নিজের চরিত্র ধারণ করতে হবে। এই গুণগুলো একবার পড়েন না জীবনে। আচ্ছা, কেউ বলতে পারেন যে পুরো আল্লাহর যত গুণবাচক নাম আছে একবার পড়ছেন জীবনে? এরকম আছেন কেউ? আছেন একজন, মাশাআল্লাহ, 2 জন আছেন, 3 জন, মাশাআল্লাহ, আরো আছেন। আপনারা হাত তোলেন নেই, দরকার নেই, কিন্তু একবার বলেন তো, এই যে পড়লেন না, কিন্তু এর মধ্যে যদু মধু রাম শ্যামের নাম তো কি পরিমাণ আপনারা নিয়েছেন এর মধ্যে। এখন তো নির্বাচন আইছে, এখন তো সব ওই নামই আপনাদের মুখে। এখন অমকের নাম, তমকের নাম, এর বাইরে কিছুই নেই। অথচ আল্লাহর নাম নিয়ে আপনি যা চাইতেন তাই পেয়ে যেতেন। কেন? আল্লাহর নামগুলো একবার আলোচনা করলে কি হতো, একবার শুনলে কি হতো? এরকম তো অ্যাভেইলেবল বই আছে, এর উপরে এরকম বই আছে। আল্লাহর নাম সমূহ, আল্লাহর সুন্দর নাম সমূহ, তিনি আমার রব, এ নামে ওমর জাবেরের বই আছে, আর অনেক সুন্দর বই আছে, অসাধারণ বই আছে। এই বইগুলো আপনারা, আল্লাহর গুণবাচক না, শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ একটা বিখ্যাত বই আছে, আল আসমাউল হুসনা। আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, তারও বই আছে আসমাউল হুসনার উপর। আপনারা এগুলো পড়েন।
এটা জান্নাতে যাওয়ার কি একটা পথ এবং পদ্ধতি, দুইটা বললাম। এবার 3 নাম্বারটা আসি, যে কাজগুলো আমরা জানা যাবো তা হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে ইখলাস। যতটুকুই আমল করেন না কেন, এটা করবেন কার জন্যে? আল্লাহর জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন, করবেন কার জন্যে? যতটুকুই করেন। এই যে মসজিদে আসছেন কার জন্য বলেন তো? নাকি মানুষে কি বলবে, বউ কি বলবে যদি মসজিদে না যাই? যে আমরা তোমরা যারা আছো কেন এসছো মসজিদে বলো? আল্লাহর জন্য এসে। ভেতর থেকে বলো কার জন্য এসছি? অন্তর থেকে বলেন। দেখেন না ভিতরটা ধাক্কা লাগে। আল্লাহ নাম বলার পর যদি আপনার অন্তরে কোনো ধাক্কা না লাগে তাহলে বুঝবেন ঈমান এটা নড়বড়ে, এটা নাই এরকম ভিতরে। কারণ আল্লাহ কি বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের কি কাঁপে? অন্তর কাঁপে। যখন বলেন আল্লাহ, দেখেন না ভিতরে গিয়ে ফিল হয় কিনা। ফিল না হলে বুঝবেন এখানে সমস্যা আছে, এটা শয়তানের ভাষা হয়েছে, আল্লাহর ভাষা না। অতএব ইবাদত করতে হবে কার জন্য? মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। কেউ যদি বলে মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবেই ইনশাআল্লাহ, যাবেই। মন থেকে বলতে হবে, ভিতর থেকে বলতে হবে, বুঝে শুনে বলতে হবে, ভালোবাসা দিয়ে। যেমন মাকে ডাকেন মা, বাবা, নিজের সন্তানকে ডাকেন আব্বু, আম্মু। এই যে ভিতর থেকে ভালোবাসা দিয়ে না, আল্লাহকে এরকম ভালোবাসা দিয়ে ডাকেন আল্লাহ লা ইলাহা, ভিতর থেকে বলে। এটা একজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যায়। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে এক টুকরা মাংস আছে, এটা যদি ভালো থাকে তাহলে মানুষটা ভালো, এটা যদি খারাপ হয় তাহলে মানুষটা কি খারাপ। সেটা কি? কলব। আর এই কলব সোজা হয় কি দিয়া? আল্লাহ যিকির দিয়া, যিকরুল্লাহ। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, সূরাতুল মুতাফফিফিন আল্লাহ বলেছেন, মানুষ যে আকাম কুকাম করে না, এই আকাম কুকামের কারণে তার অন্তরে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। কি পড়ে যায়? মরিচা পড়ে যায়। মরিচা পড়ে যাওয়ার কারণে এরপরে আল্লাহ জিকির আর তার ভালো লাগে না, এরপরে গান ভালো লাগে, এরপরে স্লোগান ভালো লাগে, এরপরে তার জন্য সিনেমা ভালো লাগে, গীবত ভালো লাগে, মানুষের বিরুদ্ধে অভাব অভিযোগ ভালো লাগে, এগুলো তখন তার ভালো লাগে। তখন আর আল্লাহর নাম তার অন্তরে ওইভাবে প্রভাব তৈরি করে, কারণ অন্তরটা কি পৌঁছে গেছে, এটার মধ্যে ভাইরাস ঢুকে গেছে। এই পৌঁছে যাওয়া অন্তরকে সোজা করতে হলে, ভাইরাস মুক্ত করতে হলে আল্লাহ জিকির লাগবে। বেশি বেশি আল্লাহ জিকির, বেশি বেশি আল্লাহ জিকির করেন না। আল্লাহ জিকির করলে আল্লাহ আপনাকে দেবেন, আর মানুষের জিকির করলে আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে যাবেন। আবার বলি কথাটা, আল্লাহ জিকির করলে কি করবেন? আল্লাহ দিবেন। আর মানুষের জিকির করলে কি করবেন? আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহর জিকির হলো ওষুধ, আর মানুষের জিকির হলো অসুখ। আবার বলি, আল্লাহর জিকির কি? ওষুধ, মেডিসিন। মানুষের জিকির কি? অসুখ, রোগ। যিকরুন নাসি দাউন, যিকরুল্লাহি দাওয়াউন। আল্লাহ জিকির হলো মেডিসিন, রোগ দূর করে। মানুষের জিকির মানে মানুষের নাম যত উচ্চারণ করবেন, অমুক তমুক অমুক তমুক তমুক, তত অন্তরটা কলুষিত হবে, তত ভিতরটা পচবে, তত অশান্তি তৈরি হবে। আল্লাহর নাম বেশি বেশি বলতে হবে, তাইলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাতের রাস্তাটাকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। 4 নাম্বার, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি না, আমরা তো ঈমানদার না? লা ইলাহা ইল্লাল্লাহ বলি তো, কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালেমায়ে তাইয়্যিবা, এই কালেমায়ে তাইয়্যিবাটা যখন আপনি বলবেন তখন আপনি সহি বিশুদ্ধ নিয়তে বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর এমন ব্যক্তির আপনি অনুসরণ করবেন যে জাহান্নামের রাস্তায় নিয়ে যাইতেছে, তা তো হবে না, তা তো হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর মাজারে গিয়ে সেজদা দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর আল্লাহর নাম যতবার নেবে তার চেয়ে নেতার নাম বেশি নেবে। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাম হইব? আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বাঁচাইতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি বলবেন তখন ভিতর থেকে আপনি অনেস্ট, আপনি সৎ, যে আল্লাহ ছাড়া আর আমি কাউকে মানি না,
আমি যদি অন্য কাউকে মানি তাহলে এটা কেবল আল্লাহর জন্য। যদি আমি কারো কথা শুনি তাহলে এটা আল্লাহর মানদণ্ডে নিয়ে যাই। এই কথাটাকে আল্লাহ পছন্দ করবেন কি করবেন না? কেউ যদি এতটুকু পরিশুদ্ধ ভিতর থেকে হয়, প্রত্যেকটা কাজ এটা লা ইলাহা ইল্লাল্লাহর খাঁচে ধাঁচে ফেলবে। কাজ বুঝেন তো? ডাইস আছে না, ডাইস, যে বিভিন্ন জিনিস বানানোর জন্য ডাইস ব্যবহার করেন আপনাদের, এর ডাইস হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব যে কাজটা করবেন এই কাজটা লা ইলাহা ইল্লাল্লাহর ডাইসে ফালায়া দেখবেন যে কাজটা ঠিক আছে কিনা। যদি কাজটা ঠিক থাকে তাইলে কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে আপনি সত্যবাদী, আদারওয়াইজ মিথ্যাবাদী। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার ক্ষেত্রে মোস্ট অফ দ্য পিপল মিথ্যাবাদী, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আল্লাহ ছাড়া কারো আনুগত্য চলবে না। অ্যাবসলিউট আনুগত্য কার? আল্লাহ। আনকন্ডিশনাল আনুগত্য, কোনো প্রশ্ন নাই। নেতা আপনি যা বলছেন তাই ঠিক, কোনো কথা নেই। এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ হলো আপনি যা বলেছেন যদি কোরআন এবং সুন্নাহ থাকে তাহলে মানবো, আদারওয়াইজ মানবো না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। স্ত্রী বলছে যাও আজকে এটা নিয়ে আসো, স্বামী বলছে যাও আজকে এটা করো। লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা অ্যাপ্রুভ করে কি করে না? যদি না করে তাহলে নাই, বাস। বাবা বলেছে তাতে কি আসে যায়? লা ইলাহা ইল্লাল্লাহর জন্য বাবাকেও কোরবানি করা যায়, যায় না? যায় কিনা? কথা বুঝেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সম্পর্ক পর্যন্ত পরিত্যাগ করা ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানেন, আমি কি করবেন? কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না মানে তাহলে সে কি আপনার সম্পদের মালিক হবে? কথা বুঝেন নাই? ইখতিলাফুদ্দিন আইন, আপনার সন্তান সে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, সে কি আপনার সম্পদের মালিক হবে? হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ তো ঘরে আলাদা করে দেয়। একজন স্বামী লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে, স্ত্রী লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে, এই বিয়ে জায়েজ আছে? এটা বিয়ে না, এটা শিরক, এটা জিনা, সরি এটা জিনা। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে সত্যবাদী হওয়া লাগবে। মৃত্যুর আগে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে এই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু আমরা তো এখন লা ইলাহা ইল্লাল্লাহ করি, কি করি? এই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা, ভাই এটা কি জোর করার জিনিস? আপনি বরং ওই সময় জোর করলে বিপদ হইতে পারে। সে যদি একবার বলে না বলবো না তাহলে কিন্তু কাফের সাথে সাথে। তাহলে আপনি তারা জোর করে এটা করতেছেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমাদের দেশের মানুষ তো সবই উল্টা বুঝে। একজন মৃত ব্যক্তি যে মারা যাচ্ছে তার কি আপনি বলবেন ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা বলবেন আপনি? নো, এটা বলা না। কারণ সে যদি অস্বীকার করে ফেলে তার সামনে আপনি বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সে শুনে শুনে বলুক। কারণ অস্বীকার করে ফেলে তো বিপদ। আর সে যদি কাফের মুশরিক হয় তাহলে তাকে বলা যে মৃত্যুর আগে তুমি ঈমানটা নিয়ে মারা যাও, তাকে বলতে হয়। উনি তো অলরেডি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে লোক, তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তার সামনে জোরে জোরে তাসবিহ তাহলিল পড়ো, যেন শুনে তার মধ্যে হুঁশ ফিরে আসে। এখন একটা লোক আজীবন, যেমন কয়েকদিন আগে বাংলাদেশে এক মহিলা রবীন্দ্র শিল্পী, বুঝেন নাই? বাংলাদেশে তো রবীন্দ্রনাথের পূজা করা হয় এবং বাংলাদেশে রবীন্দ্র সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত। একটা জাতি হিসেবে পৌঁছার জন্য আর নতুন কিছু লাগে? আর তো কিছু লাগে না। পৌঁছার জন্য এতটুকুই যথেষ্ট যে ওইটারে বানাইছে এখানকার জাতীয় সঙ্গীত। সে এখানকার কে? সে কি এই দেশের লোক নাকি এই দেশের স্বার্থে ছিল? এখানকার কোনোদিন কোনো স্বার্থে কাজ করে না, বরং এই দেশের বিপক্ষে কাজ করেছে গোটা জীবন জুড়ে এই লোক। তার এটারে বানাইছে আমাদের। এবং তাও এই গান সে বানাইছে যখন মুসলমানরা বাংলা আলাদা করছিল, যে এইখানকার ব্রিটিশরা এই অঞ্চলটা ঠিক মতো চালাইতেছে না, এই অঞ্চলের প্রতি কোনো নজর দেয় না। এখন তারা বঙ্গভঙ্গ নামে 1905-এ ব্রিটিশরা একটা সিদ্ধান্ত নিয়েছে, এটার বিরোধিতা করে এরপরে সে গান বানাইছে আমার সোনার বাংলা, আর এটারে জাতীয় সঙ্গীত বানাইছে। এটা জালিমরা এই কাজ করেছে, এটা আমাদের হওয়ারই কথা ছিল। আবার জালিমরা এগুলোকে আবার অ্যাপ্রুভ করে। যাই হোক প্রিয় ভাইরা, বলছি যে ওই মহিলা মারা যাওয়ার সময় সে বলছে, কেউ তাকে দিয়ে বলছিল যে আপনার যখন মারা যাবেন তখন একটু যদি কোরআন তেলাওয়াত করা হয় তাইলে, কারণ আপনি তো আজীবন পড়েন না। বলে না না, মারা যাওয়ার সময় একটু জোরে জোরে রবীন্দ্রসঙ্গীত মারা যাইবা, আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আমি মারা যেতে চাই এবং রবীন্দ্রসঙ্গীত বাজাইতে বাজাইতে আমার লাশটা নিয়ে কবরে। এবং তাই করা হয়েছে এই বাংলাদেশে কিছুদিন আগে, তাই করা হয়েছে।
আপনি কি মনে করতেছেন আল্লাহ ওইটাই তার ভাগে লিখে রেখেছে? দেন গিয়ে বলছে, তারপরে সে এটা শোনে নাই। বলতে পারতো যে না, হ্যাঁ আজীবন খারাপ কাম করছে, ঠিক আছে এটুকু করো। করে নাই, করে নাই। যেই কাজ করে তার মৃত্যু তার উপরে হয়। আজীবন করছে শিরক কুফরি, হঠাৎ করে তাওহীদের উপর মৃত্যু হবে, এইরকম না, এত সহজ না। এরপরে আল্লাহ সুবহানাহু যদি চান পৃথিবীর সকল মানুষকে জান্নাতে দিতে, আমাদের কি কিছু করার আছে? আমরা কি যে ওখানে ঠেকাইতে পারবো যে আপনি দিতে পারবেন না? এটা তার অধিকার, তিনি যা করার তা করবেন। কারণ সিদ্ধান্ত নেয় একমাত্র মালিককে, সার্বভৌম ক্ষমতার মালিককে আল্লাহ। তিনি সার্বভৌম ক্ষমতার মালিক, তিনি সিদ্ধান্ত নেবেন। প্রিয় ভাইরা, অথবা আগ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এর চর্চা করতে হবে। অনেকেই যেমন আপনারা মনে করেন যে মানুষ মারা গেলে কবরে তাকে আরবিতে প্রশ্ন করবে, এই লোক আরবিতে উত্তর দেবে কিভাবে? আল্লাহ তাআলা যদি আপনার মধ্যে সফটওয়্যার তৈরি করে দেন যে আপনি আরবি ভাষার সবচেয়ে বড় পণ্ডিত, তাহলে কোনো সমস্যা আছে? আর আল্লাহর জন্য কি কঠিন কিছু? বুঝে নাই, আল্লাহর জন্য কঠিন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট বাচ্চাদেরকে কথা বলেন না, মার পেট থেকে মাত্র বাইরে হইছে, এরপরে কথা বলেন নাই? কে? ঈসা আলাইহিস সালাম। ক্বালা ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। পেট থেকে বের হয়ে বলে মার ব্যাপারে সাক্ষী দিছে, না আমার মা পবিত্রা, মারিয়াম আল বাতুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা চান তাই করতে পারেন। মৃত্যুরা ভালো কাজের উপর মৃত্যু হওয়া। যদি আপনার কোনো ভালো কাজ, যেমন কেউ নামাজ পড়া সময় মারা গেছে, এই ব্যক্তি জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই। কোরআন তেলাওয়াত অবস্থায় মারা যাচ্ছে, এই লোক জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই। হজ অবস্থায় মারা গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যারা হজ করতে গিয়ে মারা যায় তাদের মাথাটা ঢাইকো না, ওই ইহরামের কাপড়েই তাকে কি করো, দাফন করো। কারণ কিয়ামতের দিন কবর থেকে যখন সে উঠবে, তখন সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। আর এইটা যদি বলতে বলতে উঠে, আর কোন সাক্ষীর প্রয়োজন আছে? আর কোন সাক্ষীর প্রয়োজন নাই, কোন হিসাব নিকাশের প্রয়োজন। আমরা বলবো তো হাজি, ওরা জান্নাত দিয়ে দাও সাথে সাথে। যে কোনো একটা ভালো কাজের অবস্থায় মারা যায়। এখন আপনার মৃত্যু কখন হবে বলেন? সেই সময়টা ভালো কাজ করেন, এর আগে যত আকাম কুকাম আছে সব করবেন। আছে নাকি নির্ধারিত কিছু আছে কখন মারা যাবে? হ্যাঁ, নির্ধারিত কিছু আছে না। অতএব সবসময় ভালো কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, যে ব্যক্তি ভালো কাজে অবস্থায় খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, ভালো কাজ অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে ব্যক্তি জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যেন ভালো কাজ করা অবস্থায় যেন আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই জন্য কিছু কাজ রাখতে হবে যে কাজগুলো কেবল আপনি জানেন আর কেউ জানে না, এরকম কিছু ভালো কাজ। এখন মান ইসতাতা ইয়াকুনু লাহু খাবিরুন মিন আমালিন সালিহিন ফালিয়াফআল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি সম্ভব হয় কারো জন্য একটু গোপন ভালো কাজ করা, আপনি কি শুনতেছেন আমার কথা? কারো যদি সম্ভব হয় গোপনে কিছু ভালো কাজ করা, সবার সামনে না, গোপনে, তাহলে সেজন্য এটা করে। কারণ ওই কাজটাই তাকে ভালো কাজের উপর মৃত্যুর সম্মান বা মর্যাদা দেবে। বুঝেন না আমার কথা? কিছু কাজ করবে যেটা গোপনে ভালো কাজ, যেমন মানুষের সাদাকা করবে, আপনি 10 টাকাই দেন না ভাই, কেউ যেন না দেখে, এরকম ভাবে দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, কেউ দেখে না, দরজা যখন বন্ধ, বাসায় যখন কেউ নাই দরজাটা বন্ধ করে ঠাস করে 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন। কেউ যখন নাই তখন একটু কোরআন তেলাওয়াত করবেন, কেউ নাই দরজা বন্ধ, একটু মন দিয়ে কোরআন তেলাওয়াত করবেন। বলবেন আল্লাহ আমি কেবল এটা তোমার জন্য রেখে দিলাম, আমি চাই না পৃথিবীর কেউ জানো, কেবল তুমি জানো। এতটুকু যদি আপনি করতে পারেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কাজের অবস্থায় মৃত্যুর মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। পারবেন না করতে ইনশাআল্লাহ? আমি কি বুঝাইতে পারছি এই পয়েন্টটা? কিছু কাজ একা একা করবেন, কেউ দেখে না, এমন কিছু কাজ করেন। এবং এটা যদি করতে পারে তাহলে বুঝবেন আপনি ভালো মানুষ। মানুষের সামনে ভালো কাজ করা, এটা হচ্ছে রাজনীতিবিদদের মতো মিথ্যা ওয়াদা দেয়া, এই কর্ম এই কর্ম, আসলে কিছুই করবো, এটা মিথ্যাচার। এইরকম জিনিস থেকে পিওর কিছু জিনিস আল্লাহ তাআলার জন্য করবেন, এটা করতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলার কিতাব এটা মুখস্থ করা, কোরআন যতটুকু পারেন। এই যে মুরব্বীরা শুনেন, এখন হয়তো বা মুখস্থ করলেও মুখস্থ হয় না, কিন্তু আপনার চেষ্টা করতে কোনো সমস্যা আছে বলেন তো? এই মুরব্বীরা শুনেন আমার কথা, চোখ বন্ধ করে ঘুমাইলে হবে না কিন্তু। আমি বলছি মুরব্বীরা শুনেন, আপনারা যদি কোরআনের একটা সূরা মুখস্থ করার চেষ্টা করেন, কোনো সমস্যা আছে? আপনি মুখস্থ করতে পারলেন না, কিন্তু আপনি চেষ্টা করছেন কিনা?
লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ পুরস্কার পাবে কাজের জন্য না, কাজের চেষ্টার জন্য। বলেন তো কি বলছি? মানুষ পুরস্কার পাবে কিসের জন্য? কাজের চেষ্টার জন্য। মানুষ পুরস্কার পাবে কিসের জন্য? কাজের চেষ্টার জন্য, কাজের জন্য না, চেষ্টার জন্য। কারণ আল্লাহ বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা। আমি চেষ্টা, আল্লাহকে দেখান আল্লাহ আমি চেষ্টা করছি। এবং আপনারা জানেন হাদিসে এসছে যে ব্যক্তি কোরআনের পণ্ডিত, এই ব্যক্তির চেয়ে যে কোরআন পড়তে গিয়ে খুব কষ্ট হয়, পড়তে পারতেছে না, ট্যাক করে কোরআন পড়তেছে, ওই ব্যক্তির সওয়াব কয় গুণ? দ্বিগুণ। বুঝেন নাই? কোরআনে মহাপণ্ডিত সে যা সওয়াব পাবে, আপনি পড়তে খুবই কষ্ট হয়, জের জবর ঠিক মতো পড়তে পারছেন না, বর্ণগুলো ঠিক মতো উচ্চারণ করতে পারতেছে না, মুখস্থ করার চেষ্টা করতেছেন, মুখস্থ হচ্ছে না, আপনার সওয়াব ওই ব্যক্তির চেয়ে দ্বিগুণ। দ্বিগুণ কেন? ওই যে আপনি চেষ্টা করতেছেন, আল্লাহর কাছে এটাই ভালো লাগতেছে। যেমন আপনার ছোট একটা বাচ্চা, আপনার খুবই ছোট বাচ্চা, আপনি বাইরে থেকে বোঝা নিয়ে এসছেন, ও কিন্তু ওই বোঝা ধরতেও পারবে না, কিন্তু এরপর নিয়ে টানাটানি করে, আব্বু তুমি নিয়ে আসছো, দাও আমার কাছে দাও। আপনি প্রচন্ড রাগ হয়ে মাইর দেওয়া শুরু করবেন না? ওরে কথা বলেন না, মাইর দেওয়া শুরু করবেন নাকি আদর করবেন? ধরিয়া তাড়াতাড়ি চুমু দেবেন, বাবা তুমি এটা নিতে পারবা না, তারপর আপনি ধরে তাড়াতাড়ি চুমু দেবেন। ওই যে চেষ্টা করলো, এটাই আপনার কাছে ভালো লাগে। এটা যদি আপনার ভালো লাগে, তাহলে যিনি আপনার অন্তরে এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন, সেই মালিকের ভালো লাগাটা কেমন, তাই না? সুবহানাল্লাহ। এই কারণে আপনারা একটু চেষ্টা করেন আল্লাহর কিতাব মুখস্থ করার জন্য। পোলাপাইনের যতটুকু পারেন ততটুকু তাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করেন। আপনাদের সন্তানদেরকেও আপনার মুখস্থ করানোর চেষ্টা করেন। আপনি যদি কিয়ামতের দিন আপনি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফেজে কোরআনের পিতা মাতাকে আল্লাহ তাআলা কি করে দেবেন? টুপি, মুকুট পরিয়ে দেবেন, জান্নাতের মুকুট। এই মুকুট এটা হীরা মুক্তা, সবচেয়ে দামি পাথর দিয়ে তৈরি। ওই মুকুট যদি পৃথিবীতে আয়না বেচার কথা বলে যে এটা কেউ কিনবে কিনা, সারা পৃথিবীর সকল সম্পদ একত্রিত করলে ওই মুকুট কেনা যাবে না। এরকম মুকুট পরিয়ে দেওয়া হবে। নূরুহু আদআউ মিন নূরিশ শামস। এখান থেকে এমন আলো বের হবে যে আলো আসমানের সূর্য থেকে যে আলো আছে তার চেয়ে অনেক অনেক বেশি। এই মুকুট থেকে আলো বের হবে। এবং পিতামাতাকে এরকম কি গাউন পরে দেবে, যে আমাদের খতিবরা অথবা আলেমরা গাউন পরে না, জামার উপর পাঞ্জাবির উপর, তাকে এমন গাউন পরিয়ে দেওয়া হোক পিতামাতাকে, হাফেজের পিতামাতাকে, যেই গাউন এই গোটা পৃথিবী বিক্রি করলো একটা গাউন কেনা যাবে না। এই কারণে যে তোমরা যারা ইয়াংরা যারা আছো, কয়টা সূরা মুখস্থ করো, বাবা মাকে তোর কিছুই দেওয়ার মতো নাই, যে বাবা আমি তোমার জন্য একটা গিফট আছে। বলে কি? বলে আমি কয়েকটা সূরা মুখস্থ করছি, তোমার জন্য একটা গিফট, তোমার জন্য একটা হাদিয়া। কারণ এর কারণে কিয়ামতের দিন পিতামাতাকে আল্লাহ তাআলা সওয়াব দেবেন। আমরা পিতামাতার জন্য কিচ্ছু করতে পারি না, কি করব? বাবা মাই তো আমাদের জন্য সব করে গিয়েছে, তাই না? তাহলে তাদের জন্য কিছু করার এটা একটা মাধ্যম, একটু হাদিয়া দিন তাদের জন্য। তোমরা যারা পোলাপাইন ইয়াংরা যারা আছো, শোনো, তোমরা এটা করলে তাহলে তোমাদের সন্তানরা এরকম তোমাদের জন্য করবে। তোমরা বড় হবা, বিয়ে করবা, তোমাদের সন্তানরা তখন তোমাদের জন্য এটা করবে, তখন ওরা আল্লাহ ভালো হবে। নিজে যদি ভালো হয় তাহলে পরবর্তী সন্তানরা কি হয়? ভালো হয়। আপনি আপনার পিতা মাতার সাথে ভালো আচরণ করবেন, বাই ডিফল্ট আপনার সন্তানরা আপনার সাথে ভালো আচরণ করবে। আর আপনি পিতা মাতার সাথে খারাপ আচরণ করবেন, আপনার পোলাপাইন ছোটবেলা থেকে আপনারা দেখেন কি করে, ছোটবেলা থেকে দেখেন কি করে। কারণ এটা কি, পিতামাতার সাথে খারাপ আচরণ এর শাস্তি দুইটা, একটা আখেরাতে আর একটা দুনিয়ায়। দুনিয়াটা ইমিডিয়েট, আখেরাতটা পরে। আখেরাতেরটা পরে, ওটা যদি আল্লাহ মাফ করে তাও করে দেবে, কিন্তু দুনিয়াটা মাফ করবেন না, দুনিয়ার শাস্তি হবেই হবে। এমনই ভাবে পিতামাতার সাথে ভালো আচরণ করলো আল্লাহ তাআলা দুনিয়ার তাকে প্রদান করবেন। আচ্ছা আমি দ্রুত তারপরে বলি, আয়াতুল কুরসি পড়া প্রত্যেক নামাজের পরে, এই যে হন হন করে নামাজ পড়িয়ে তারপরে বের হয়ে যাবে। প্রত্যেক নামাজের পরে কি করতে হয়? ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ এরপরে কি করতে হয়? আয়াতুল কুরসি পড়া লাগে। আয়াতুল কুরসি পারেন তো সবাই নাকি? আচ্ছা মাশাআল্লাহ। না পারলে শিখে নেবেন কয়েকবার, ইউটিউব থেকে যদি কমপক্ষে 10 বার শোনেন, 20 বার শোনেন, 100 বার শুনবেন, তারপর মুখস্থ না হয় কেমনে? শুনে কেউ যদি আয়াতুল কুরসি নামাজের পরে পড়ে, তাহলে তার সাথে এবং জান্নাতের মধ্যে পার্থক্য থাকে কি? কেবল মৃত্যু। এত বড় চান্স ছাড়েন কেমনে? আমরা ছাড়ি কিভাবে? অবাক লাগে।
ফেরেশতারা এই কারণে বলে এগুলি কি পাগল নাকি, এগুলি কি আসলে করে কি, এটা জাহান্নামের প্রতি কি হাইসা খেলে যাইতেছে। কোন একটা লোক এখানে আগুন, এই সামনে একটা আগুনের গর্ত, হাসতে হাসতে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, এরকম পাগল কেউ আছে নাকি? পাগলও তো নাই, উম্মাদও তো নাই, মাতারও তো নাই, মদ খরও তো নাই। কিন্তু আমরা তাহলে এই সকল মাতালের চেয়ে তো খারাপ, জাহান্নামে হাসতে হাসতে যাচ্ছে জাহান্নামে। অত জান্নাত, ওই যে বলছি অকশন বুঝেন তো আপনি? অকশন বুঝেন মানে ফেরি করে মাল বেচতেছে, জান্নাত আল্লাহ এরকম ফেরি করে বিক্রি করতেছে না, অকশনে দিয়ে দিলাম, কে কেনার নাও কেন, কিন্তু তারপরেও আমরা সেটা কিনতে পারি না। সূরাতুল মুলক যদি কেউ পড়ে, আপনি জানেন হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে এমন একটা সূরা আছে মাত্র 30টা আয়াত আছে, কেউ যদি এই 30টা আয়াত পড়ে রাতে, তাইলে ওই সূরাটি কিয়ামতের দিন এই ব্যক্তির পক্ষে ওকালতি করবে যতক্ষণ না ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। আল্লাহকে বলতে দেখবে, আল্লাহ তাকে জান্নাত দাও, আল্লাহ তাকে জান্নাত দাও, আল্লাহ তাকে জান্নাত দাও, আল্লাহ তাকে জান্নাত দাও। উকিলরা যেরকম করে, ব্যারিস্টাররা যেরকম করে আদালতে, আল্লাহর আদালতে। সেই আদালত কার সেদিন? কিয়ামতে আদালত কার? কোন ব্যারিস্টারের নাকি? সেই দিন ব্যারিস্টারকে, আর এই যে সূরাতুল মুলক, সেদিন জাজকে, চিফ জাস্টিসকে সেদিন আল্লাহ, বিচারক আল্লাহ। আর সেদিন আপনার পক্ষে ব্যারিস্টার হিসেবে দাঁড়াইব কে? সূরাতুল মুলক। ঘুমানোর আগে সূরাতুল মুলকটা না পড়ে ঘুমাবেন না, বলবেন আমি পারি না। আরে ভাই, ইউটিউবে আপনারা এই যে এত পলিটিক্যাল এত লেকচার শুনেন, আমি তো মানুষ পাগল হয়ে গেছি। এত পরিমাণ রাজনৈতিক আলোচনা ইউটিউবে মানুষ শুনে, রাজনৈতিক সকল আলোচনা ইউটিউবে ভাইরাল। আপনি যখন আলোচনা শুনতেছেন তখন আপনি আরেকজনের কি ইনকাম করে দিতেছেন, যে ইউটিউবার ওকে এমনি এটা আপলোড করতেছে, ও তো এখান থেকে ব্যবসা করে, আর আপনার হলো ভিউ ব্যবসা। আপনি যে ভিউ দিতেছেন এটা নিয়ে ও ব্যবসা করে, ও টাকা ইনকাম করতেছে। আর আমরা এত মূর্খ যে আমরা ওর ব্যবসাটা চাঙ্গা করতেছি, কিন্তু আমার নিজের ব্যবসার কি খবর নাই। আচ্ছা, একটা লোক ধরেন, আপনার একটা দোকান আছে, পাশের আরেক দোকানদার আছে, যত লোক আসে আপনি সব ওই দোকানদারের কাছে নিয়ে যান, ভাই আনতেন কেনে আনতেন কেনে না, কিন্তু আপনার ব্যবসা লাটে। আপনি মহাপণ্ডিত তাই না, খুবই বুদ্ধিমান, এরকম বলবে কেউ? বলবে তো মূর্খ, মহামূর্খ, কিন্তু নিজের ভালোই বুঝে না। আপনি ইউটিউব থেকে ওগুলো না শুই না, এই আয়াতুল কুরসিটা শুনেন না, সত্যি সত্যি আপনি ঘুমান, শুনেন, শুনলে সওয়াব যতটুকু, তেলাওয়াত করলে সওয়াব ততটুকুই। আবার বলি, শুনলে সওয়াব কি কম? তেলাওয়াত করলে সওয়াব যতটুকু, শুনলেও ততটুকুই, শুনলেও ততটুকুই। শুনবেন, শুনে শুনে ঘুমান, শুনে শুনে ঘুমান। সর্বশেষ কাজটা, ঘুমাইলে আপনি বাইসা উঠবেন এর কোনো প্রমাণ আছে? এর কোনো নিশ্চয়তা আছে? নাই, নাই। তাহলে এটা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সূরার কথা বলেছেন, এই সূরাটি কেউ যদি 10 বার পড়ে তাইলে এই সূরাটি তাকে জান্নাতে নিয়ে যাবে। সেই সূরাটা কি? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস কোন সূরারে বলে? কুল হুয়াল্লাহু আহাদ। 10 বার। কয়বার পড়বেন? মাত্র 10 মিনিটও লাগবে না 10 বার পড়তে, সর্বোচ্চ 5 মিনিট লাগবে। কুল হুয়াল্লাহু, না 5 মিনিটও লাগবে না, 3 মিনিট লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 5 মিনিটও লাগবে না, 3 মিনিট লাগবে, হয়তো 3 মিনিটও লাগবে না, 2 মিনিট লাগবে। অথচ 2 মিনিট কত আকাম কুকাম করে জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছে। আর জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। একজন সাহাবী একটা সফরে সব নামাজি কেবল কুল হুয়াল্লাহ পড়ছে। আপনারা জানেন না বিখ্যাত সেই সহিহ বুখারী হাদিসটি? সব নামাজি কোন কি পড়ছে? কুল হুয়াল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, যারা ওই সফরে ছিলেন। সবাই এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ইমাম নিয়োগ দিলেন, এমন একজন আমির আমাদেরকে দিলেন, এই আমির প্রত্যেক নামাজে কেবল কুল হুয়াল্লাহ পড়ছে, আর কোন সূরাই পড়ে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, কি ব্যাপার, তুমি কি এই সূরা ছাড়া কোন সূরা পড়ো না? বলে, পারি। তাহলে এটাই কেন পড়লা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটিকে প্রচন্ড ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ। এই সূরাটাকে তুমি যে ভালোবাসো, এই সূরার ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবেন। কোন সূরা? সূরা ইখলাস। আর সূরা ইখলাস পারেন না এরকম কেউ আছেন? এখানে পারেন না সূরা ইখলাস এরকম কেউ আছেন? যারা পারেন তার হাত তোলেন তো দেখি। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ কয়বার পড়তে হবে? 10 বার। আজকে থেকে 10 বার পড়বো তো নাকি? মুরব্বি হাত তোলেন না কেন? পড়বেন তো?
আমি তো শিক্ষক, তো এই চোখ সব একের কোথায় কে কি করে এটা সব দেখতেছি। কেন কয়বার পড়তে হবে বলেন? আজকে থেকে হবে তো নাকি? ইনশাআল্লাহ 10 বার আমরা সূরা ইখলাস পড়ব। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত, তার জন্য কি হয়ে যায়? জান্নাত ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, সুজুদুত তিলাওয়াত, অনেক মানুষ আছে তারা দেখবেন সিজদার আয়াতগুলো তেলাওয়াত করে না, আছে কিনা? অনেক লোক আছে তারা কি করে না? সিজদার আয়াত তেলাওয়াত করে না, অনেক লোক আছে। তারা সিজদার আয়াত তেলাওয়াত করে না। কোরআনে সিজদার আয়াত আছে কি নাই? কয়টা আছে জানেন নাকি? 15টি আছে। সিজদার আয়াত কয়টা আছে? 15। বলে এটা আবার কি? জীবনে কোনোদিন নাম শুনি নাই। আছে নাকি কেউ এরকম যে নাম শুনে নাই কোনোদিন? কোরআনে সিজদার আয়াত আছে, ইচ্ছা করে সিজদার আয়াত পড়বেন। মসজিদে নববীতে নামাজ পড়লে আমার ভালো লাগে, এটা একটা অন্যতম কারণ। হঠাৎ করেই দেখি সিজদার আয়াত পড়তেছে, কোনো ঘোষণা নেই। বাংলাদেশে তো বলে দ্বিতীয় আয়াতে কি, দ্বিতীয় রাকাতে কি আছে? সিজদা আছে। কথা বুঝেন নাই আপনারা? আপনার কথা না বুঝেন কেমনে? কথা না বুঝে থাকেন আমি বুঝতেছি না। আমি কি কোনো কঠিন ভাষায় কথা বলতেছি নাকি? আচ্ছা, বাংলাদেশে ইমাম সাহেবরা বলে না যে প্রথম রাকাতে সিজদার আয়াত আছে, প্রথম রাকাতে সিজদা, এইগুলো বলে কিনা? কিন্তু আপনি সৌদি আরবে গিয়ে দেখবেন এগুলো বলেই না। এমন বলবেন কেন বলে না, আর এনে কেন বলে? কারণ আমরা বাংলাদেশের মানুষ কোরআনের ব্যাপারে এত পণ্ডিত, মহাপণ্ডিত, না বললে আমরা বুঝি না যে সিজদার আয়াত আছে। আর সৌদি আরবের লোকেরা কোরআন কিচ্ছু জানে না, এই কারণে কোরআন পড়লেই ওরা বুঝে এখন মাত্র সিজদার আয়াত পড়ছে, অতএব আমাকে সিজদা দেওয়া লাগবে। কথা কি ঠিক? কেমনে ঠিক হইল? আমরা কোরআনের ব্যাপারে কিচ্ছু জানি না, এই কারণে কোথায় সিজদার আয়াতে কিছুই জানি না। কিন্তু সৌদি আরবের লোকেরা, আরবের লোকেরা কোরআন এত ভালো জানে, যখনই আয়াত পড়ে তখনই তিনি বুঝছেন কি সিজদার আয়াত পড়ছে, তবে সিজদা চলে যায় সবাই। কোনো ঘোষণা নেই, কিন্তু সিজদা চলে যায়। এবং তারা ইচ্ছা করে সিজদার আয়াত পড়ে। আমার এত ভালো লাগে, সামটাইমস এ ক্রাই, যে মানে মানুষের বুদ্ধিমত্তা। এবং আমি যদি আজকে এখানে সিজদার আয়াত পড়ি এবং যদি সিজদা দেই আপনাদেরকে না বলে, এরপরে দেখবেন এখানে যাওয়ার পর থেকে মারামারি করে কয়েকজন মাথা ফাটায় ফেলাইছে। আজকে কি করলো? এটা বললো না সিজদার আয়াত আছে। কি পরিস্থিতি বলেন আমাদের? ইসলাম কোথায় আর ঈমান কোথায় আমাদের? এটা হচ্ছে আমাদের চরিত্র, এটা আমাদের চরিত্র। প্রিয় ভাইরা, সিজদার আয়াত ইচ্ছা করে করবেন এবং সিজদা দেবেন। কেউ যদি সিজদার আয়াত পড়ে এবং সিজদা দেয়, ফালাহুল জান্নাত, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবেই, ওই ব্যক্তি জান্নাতে যাবেই। জাহান্নামে শয়তান কেন গেছে? আল্লাহ তাকে সিজদা দিতে বলছেন, কিন্তু সিজদা দিচ্ছি নাকি? দেয় নাই। আচ্ছা, এরপর হচ্ছে মুয়াজ্জিন যখন আজান দেয়, 19তমটা বলছে, মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজানের উত্তরে মুয়াজ্জিন যা বলে আপনি যদি তাই বলেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে যাবেন। যখন আজান দেয় তখন একটু অনুগ্রহ করে চুপ থেকে আজানের উত্তর দেবেন। আজানের সময় মুসলমান কথা কয় কেমনে? এটা কি জাতি? এটা কেমন আবার মুসলমান? আজান হচ্ছে কিন্তু সে কথা বলতেছে, বকবক করতেছে। মহিলারা যারা শুনছেন এবং আপনারা যারা শুনছেন, আজকে থেকে শপথ নেবেন, আজান হচ্ছে সব কথা বন্ধ, কাজ চলুক, সমস্যা কি? কিন্তু কি হবে? আজানের উত্তর দিতেই হবে। আজানের উত্তর দিলে কি হয়? ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানের উত্তর দেওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করবেন। এই জাতীয় আরো অসংখ্য হাদিস আছে, আমি এই হাদিসের দিকে যাচ্ছি না। অনেক বেশি সিজদা আল্লাহর জন্য দেয়া, যত বেশি সিজদা দেবেন, এই যে মাত্র বলেছি সিজদা যত দেবেন, কারণ আপনারা জানেন যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমি কি করতে চাই? আপনি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আচ্ছা, আপনি যদি এখন সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের MBS এর যদি বলেন আপনার সাথে আমি প্রাসাদে একসাথে থাকতে চাই, সম্ভব? এটা কথা বুঝেন নাই। আপনারা তো ওনার বন্ধু, আপনারা তো এই কারণে বলেন আমারে না রাইখা তার উপায় আছে নাকি? এরকম না অবস্থাটা? রাখবেন না। এটা যদি পৃথিবীর একজন প্রভাবশালী মানুষের ব্যাপারে হয়, তাহলে যিনি সবকিছুর মালিক তার ব্যাপারে কেমন হয়? অথবা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলার, তার ব্যাপারে কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা, একটা কাজ বেশি করবা, তাহলে কি?
বেশি বেশি আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করো। যত বেশি সিজদা করবে তত তুমি আমার সাথে জান্নাতে থাকার সম্ভাবনা বেড়ে যাবে। সিজদা বেশি মানে কি? নামাজ কম নাকি? সিজদা বেশি মানে কি? নামাজ বেশি। সিজদা বেশি মানে কি? নামাজ বেশি। এখন আমাদের যা চরিত্র দাঁড়াইছে, ফরজের বাইরে আর কোনো নামাজ পড়ি না। অধিকাংশ লোকই ফরজ পড়ি আর পরে ভাগে। কই যায়? জান্নাতে না জাহান্নামে? কোন দিকে যাওয়ার জন্য এরকম দৌড়ায়? জান্নাতে যাওয়ার জন্য? কথা বুঝেন নাই আমার? ফরজ পড়ার জন্য যে পড়ার পরে যে আপনাদের যে দৌড়ান, কোন দিকে? জান্নাতে না জাহান্নামের দিকে? এই মসজিদের বাইরে কি জান্নাত ভর্তি নাকি? যতটুকু এখানে সময় দেওয়া দরকার ততটুকু দেন। এখানে সময়টা কি ইনভেস্টমেন্ট না? এখানে সময় দেওয়াটা কি বিনিয়োগ কিনা? জান্নাত তো কিনতে হয় নাকি? মাগনা পাওয়া যায়? জান্নাত কি কিনতে হয় না? কে বলেছেন? আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল জান্নাহ। জাহান্নামে কিন্তু কেনা লাগে। ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা। একদল লোক তারা ইশতারাল হায়াত আদ-দুনিয়া বিল আখিরাহ। একদল লোক দুনিয়ার আখিরাতের বিক্রি করে দিয়েছে, দুনিয়া কিনছে। আরেক দল লোক জান্নাতকে বিক্রি করে দিয়েছে, জাহান্নাম কিনেছে। কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এরা এদের সব বেচে দিয়েছে জান্নাতের বিনিময়ে। এরা সব বিক্রি করেছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। মসজিদে থাকি আমরা কেন? বসে জান্নাতের জন্য। অতএব মসজিদে বসে বেশি বেশি যত, অথবা আপনার ঘরেই বেশি বেশি সিজদা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করা। 5 ওয়াক্ত নামাজ কি করা? সময় মতো আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ মান জাআ বিহিন্না লাম ইউদা'i মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আ'যামু আন ইউদখিলাহুল জান্নাহ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির সাথে অঙ্গীকারবদ্ধ হন, চুক্তিবদ্ধ হন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেনই। আল্লাহ তখন চুক্তি করে ফেলেন। আপনি চুক্তি দেখেন না, কেউ তিনি চুক্তি করে ফেলেছেন আপনার সাথে। সাক্ষী আছে কারা? ফেরেশতারা, যে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রদান করবেন। আসর এবং ফজরের নামাজ, আসর এবং ফজরের নামাজ যথাযথভাবে আদায় করা। কেউ যদি আসর এবং ফজর যথাযথভাবে আদায় করতে পারে, তাইলে এই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবেই। কারণ এই দুইটা নামাজই কি প্রচন্ড কঠিন। আসরের নামাজের সময় ইয়াং পোলাপেন খেলাধুলা, আপনারা ব্যবসা বাণিজ্য, অথবা অফিস থেকে এখন বাসায় ফিরতেছেন, রাস্তায় তো বাসে আটকে আছেন, নামাজ নাই। আর ফজরের সময় তো সারা রাত আকাম কুকাম করছে। ফজরের সময় তো ফরজ ঘুমটা নিতেছে নাকি? মূল ঘুমটা কখন? ফজরের সময়। আজকে জামাতের সাথে কয়জন ফজর আদায় করছেন? দেখেন, হাত যদি তুলতে বলি, এখন ফেরেশতারা কি এটা রেকর্ড করে রাখে নাই? রাখছে কিনা বলেন? এখন আপনারা নিজেদের অবস্থায় নিজেরা বলেন। এটা সাহাবায়ে কেরামের যুগে এটা কেউ চিন্তা করতে পারত? সাহাবায়ে কেরামরা বলেছে আমাদের সময় ফজরের নামাজে জামাতে আসে না, এর হলো মুনাফিক। আমরা জানতো মুনাফিকতা আসে না। কারণে মুনাফিকরা জাহান্নামের কোন জায়গায় থাকবে? জাহান্নামের ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান, জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গা থাকবে। যারা জামাতে আসতে পারে, আপনারা কি এমন কাজ করলেন যে ফজরের নামাজ জামাতে পড়তে পারলেন না? কি করেছেন বলেন? এত কি দায়িত্ব পালন করে গত রাতে? বিবেক কি এখনো জাগবেন? আশপাশে দেখেন না কি হইতেছে? মানুষ লাইন ধরে জাহান্নামে যাচ্ছে। আপনারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। যে ব্যক্তি আসরের নামাজ পরিত্যাগ করে, ওর পরিবার ধ্বংস হয়ে যাবে। আবার বলছি, আসরের নামাজ যে পরিত্যাগ করে তার কি হবে? পরিবার ধ্বংস হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু পাবে না। দেখবেন পোলাপাইন কথা শুনে না, ফষ্টি নষ্টি করে বেড়াইতেছে, কারণ আসরের নামাজে আপনি ত্রুটি করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়াতির আহলুহু, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। সর্বশেষ যে কথাটা বলতে, এখানে কমপক্ষে আমি আপনাদেরকে 50টা টপিকের কথা বলতে চেয়েছি, কিন্তু যেহেতু সময় নেই আমি 25 পর্যন্ত বলে শেষ করি। তাহলে হচ্ছে আসরের নামাজের, জোহরের নামাজের আগে এবং জোহরের নামাজের পরে 4 রাকাত করে সুন্নত পড়বেন। জোহরের নামাজের আগে কয় রাকাত সুন্নত, পরে কয় রাকাত? 4 রাকাত। নতুন শুনছেন না? পরে আজীবন শুনলাম 2 রাকাত, আজকে শুনতেছি 4 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাজা আলা আরবাঈন, এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলে এবং আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন, সুনান তিরমিজির হাদিস। মান হাফাজা আলা আরবাঈ রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া আরবাঈন বাদা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আন-নার। কেউ যদি জোহরের আগে 4 রাকাত পড়ে, জোহরের পরে 4 রাকাত পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেন।
জাহান্নামকে হারাম করে দিলে থাকবো কই? হ্যাঁ, জান্নাত। তাহলে সে ব্যক্তি কোথায় থাকবে? জান্নাত থাকবে। আর জিকির বাদাল উযু, উযুর পরে কিছু জিকির আছে না? আছে কিনা? নাকি ওযু করার পরে হন হন করে এরপরে বাইরে যান, ওযু কি করছি তাও বুঝি না, ওযুর পরে কি আছে, জিকির যে আছে এটাও নাই। কেউ যদি ওযু করে এবং বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এতটুকু যদি বলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের জান্নাতের 8টা দরজাই তার জন্য খুলে দিয়ে বলেন, তুমি যেই দরজা দিয়ে পারো এই দরজা দিয়ে জান্নাতে যাও, তোমার জন্য সব উন্মুক্ত। দোয়াটা আবার বলি, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। পড়বেন তো এখন থেকে, নাইলে এটা মুখস্থ করে নেবেন, ইউটিউবে আছে এগুলো। মুখস্থ করে প্রত্যেক ওযুর পর সিদ্ধান্ত নিয়ে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? আজকে আমি 25টির মতো বললাম, এরপরে বেঁচে থাকলে ইনশাআল্লাহ পরবর্তী খুতবা দিতে বাকি 25টি বলবো, জান্নাতে যাওয়ার ছোট আমল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জান্নাতের রাস্তাটাকে আমাদের জন্য সুগম করে দিন, সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা, 7টি কাজের কথা বলছি, যে 7টি কাজ আপনি করবেন এখন থেকে, এটা মাথায় গেঁথে নিয়ে যাবেন, এগুলো জান্নাতে যাওয়ার জন্য। 1 নম্বর হচ্ছে নামাজ। নামাজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। নামাজকে না বলো না, না বলতে হবে কাজকে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। নামাজ আছে, নামাজ কাজ করে আপনি কিছুই করতে পারবেন না, কিন্তু নামাজ পড়ে আপনি সব করতে পারবেন। কাজ করলে, যদি কাজ করলেই অনেক কিছু করা যেত, তাহলে যে যারা সারাদিন রাত কাম করে এরাই পৃথিবী নিয়ন্ত্রণ করত নাকি? কাজ করে সব করা যায় না। অতএব নামাজকে প্রাধান্য। 2 নম্বর বিষয় হচ্ছে যে কোরআন। এই যে রমজান মাস কিসের মাস? কোরআনের মাস। কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। কোরআন পড়তে না পারেন, কিন্তু আজকে একটা অ্যাকশনের কথা বলছি, কি বলছিলাম? কোরআন শুনতে হবে। কোথা থেকে শুনবেন? ইউটিউব থেকে। আপনার ইউটিউবে কেবল, যদি আপনার ইউটিউবে কেবল পলিটিক্যাল আলোচনা আছে, তাহলে বুঝবেন জাহান্নামের রাস্তার দিকে আছেন। কেবল ইউটিউবে কেবল গান রিকমেন্ডেড আসে, আপনি দেখেন কি ইউটিউব করলেই দেখি গান, তার মানে এর আগে গান দেখছেন। আমলনামা আর নতুন করে খোঁজার দরকার নেই, ওই ইউটিউবের আমলনামা নিয়ে আল্লাহ তাআলা বলবে যাও তুমি এই যে দিকে যাও। অথবা ইউটিউবে সিনেমা দেখছেন, এরপরে দেখেন সিনেমা সাজেস্টেড, রিকমেন্ডেড, সিনেমার একটার পর একটা আইতেছে। রিলস দেখছেন, শর্টস দেখেন, এইগুলোই আইতেছে কেবল। মিমস, এন্টারটেইনমেন্ট, আনন্দ। কিসের আনন্দ? জান্নাতের আনন্দ না জাহান্নামের আনন্দ? বুঝেন না কথা? ইউটিউবে অনেক আনন্দ দেয়, অনেক মিমস বানানো, অমুকের নিয়ে ট্রল, তমুকের নিয়ে এই সেই, আর আপনারা মজা, খুব ভালো লাগে দেখতে। এটা কি জান্নাতের ভালো লাগা না জাহান্নামের ভালো লাগা? আপনি কি মনে করেন আল্লাহ নবী এটা দেখতো, সাহাবীরা এটা দেখতো মনে করেন আপনি? পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহ ওয়ালারা আলেমরা কি এগুলো দেখে? এগুলো দেখে কারা? দেখেন ওই এরগুলোই, যেগুলো জাহান্নামের রাস্তায় যাইতেছে ওগুলোই দেখে। তাহলে আপনি এগুলো দেখে কি জান্নাতে যাবেন? না। কোরআন তেলাওয়াত শুনুন। 3 নম্বর বিষয়টি বলছিলাম, কিছু হিডেন, কিছু সিক্রেট কাজ, কেবল আপনি জানেন, আল্লাহ জানেন, আর কেউ জানে না, এরকম কিছু কাজ করা লাগবে। বলছিলাম মনে আছে? দরজা বন্ধ করে কোরআন তেলাওয়াত শুনেন, 2 রাকাত নামাজ পড়েন, গরিবের একটু দান করেন, কোনোদিন মিথ্যা কথা কইবেন না, ছোট ছোট করে করেন, বেশি করে দরকার নেই। মানুষের ক্ষমা করে দেন। ও একদিন এটা কইছে, এটা যে মনের মধ্যে পোষতেছেন, এরপর পুরা মনটাই শয়তানের রাজত্ব হয়ে গেছে। মানুষ মনে করতে 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 এরপর ওই কাজটা করে ফেলে। ওরে ধর্ম, ওরে ধর্ম, ওরে ধর্ম, এরপরে পাইলেই ধরে, এরপরে মারে, এরপরে জাহান্নামে যায়, জেলে যায়, তাই না? জেদ, এগুলোকে মানুষকে ক্ষমা করে দেন। এমনকি জান্নাতে যাওয়ার আগেও কোন লোক যদি অন্য মানুষকে ক্ষমা না করে, তাহলে জান্নাতে যেতে পারবে না। আবার বলি, এটা বিখ্যাত হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আপনি জান্নাতে যাওয়ার আগেও
যদি কোনো মুসলমানের ব্যাপারে আপনার কোনো বিদ্বেষ থাকে, আল্লাহ তাআলা জান্নাতে নেবেন না। বলে ওরে ক্ষমা করো, আদারওয়াইজ জান্নাতে যেতে পারবে না। তারপরে ক্ষমা করলে এরপরে জান্নাতে যাওয়া যায়। এখন দুনিয়াতে ক্ষমা করে দেন, অন্তরটাকে প্রশস্ত করুন। পঞ্চম, ভাষা এবং চরিত্র। যা বলবেন প্রত্যেকটা শব্দ বুঝে শুনে বলবেন। আমি যা বলতেছি এটা কি ফেরেশতারা ভালোভাবে নিচ্ছে নাকি খারাপভাবে নিচ্ছে? চরিত্র, আমি যা করছি এটাকে ফেরেশতারা ভালোভাবে নিচ্ছে না খারাপভাবে নিচ্ছে? আপনার মনে কি আছে এটা কি আল্লাহ জানেন না? কথা বুঝেন নাই? আপনার মনে কি আছে এটা আল্লাহ জানেন কিনা? জানেন। ভালো কথা খারাপ উদ্দেশ্যে বলছেন, খারাপ কথা ভালো উদ্দেশ্যে বলছেন, কি আছে যায়? দুটোই খাও। ভালো কথা খারাপ উদ্দেশ্যে বলো খারাপ, খারাপ কথা ভালো উদ্দেশ্যে বলো কি খারাপ, দুটোই খারাপ। কথাও ভালো লাগবে, উদ্দেশ্য ভালো লাগবে, দুটোই লাগবে। ষষ্ঠ যেটা বলেছি, দুনিয়া এবং আখিরাতের ব্যালেন্স করতে হবে। দুনিয়াও করবেন, আখেরাতও করবেন, কিন্তু আখেরাত ছেড়ে দুনিয়া, দুনিয়া ছাড়িয়ে আখেরাত, দুটোর একটাও আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা তোমাকে আমি দুইটারই রাজা বানাইছি। তুমি দুনিয়ার রাজা আখেরাতের রাজা, তাহলে তুমি একটা ছাড়ো কেন? এবং জান্নাতকে কেবল স্বপ্নের মধ্যে না নিয়ে এটাকে আপনাদের কি করতে হবে? এটাকে আপনাদের অ্যাকশনে নিয়ে আসতে হবে। যেমন অ্যাকশনের ব্যাপারে আমি বলছি, ছোট ছোট কাজ করেন। যে আমি আজকে থেকে ছোট ছোট কাজ, আমি 10 মিনিট কোরআন তেলাওয়াত করবো, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করবো, তাহাজ্জুদের নামাজ আদায় করবো, আমি একটা খারাপ কাজ ছেড়ে দেবো, একটা ভালো কাজ করবো, ছোটই একটাই করবো। যেমন অজু করার পর আমি অজু করার পরে এই যে দোয়াটি যেটা আছে এটা আমি পড়বই, ছাড়বই না। ইমাম যখন মানে মুয়াজ্জিন যখন আজান দেবে আমি আজানের উত্তর দেবই, আমি ছাড়বই না। এরকম একটা ভালো কাজ এটা আমি ছাড়বই না। দেখেন না, এরপর থেকে আপনি ভালো মানুষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ভালো মানুষ বানাও, তুমি আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে দাও, পবিত্র করে দাও, আমাদেরকে তোমার দিনের উপর দায়েম এবং কায়েম রাখো। রমাদান আসছে আল্লাহ, এই মাসটাকে আমাদের নিজেদের জীবনের পরিবর্তনের মাস বানাও আল্লাহ। কোরআনকে আমাদের অন্তরের অক্সিজেন বানিয়ে দাও আল্লাহ। আমাদের হৃদয়ের সকল গ্লানিগুলো কোরআনের মাধ্যমে দূর করে দাও। আমাদেরকে তোমার পথে আসার তৌফিক দান করো, তোমাকে চেনার এবং বোঝার তৌফিক দান করো। সকল ফিতনা, ফাসাদ, ধোঁকাবাজি ইত্যাদির পথ পরিত্যাগ করে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা যেন তোমার পথের একান্ত পথিক হই, সেই তৌফিক আমাদেরকে দান করো। আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও, আমাদের দেশটাকে তুমি প্রশান্ত করে দাও, আমাদের দেশটাকে তুমি শান্ত করে দাও। এমন মানুষের হাতে এই দেশটা তুমি তুলে দাও যারা তোমার দিনকে হেফাজত করবে এবং মানুষের অধিকার তারা রক্ষা করবে। এরকম মানুষের হাতে তুমি দায়িত্ব তুলে দাও আল্লাহ। আমাদের উপর তুমি খারাপ শাসক চাপিয়ে দিও না আল্লাহ। আমরা খারাপ, কিন্তু খারাপ শাসক চাপিয়ে দিও না আমাদের উপর আল্লাহ। তুমি আমাদের পরিবারগুলোকে রক্ষা করো, আমাদের দিনকে রক্ষা করো, আমাদের আমলকে রক্ষা করো, আমাদের সন্তানগুলোকে তুমি আমাদের অন্তরকে প্রশান্তকারী, চক্ষুকে শীতলকারী বানিয়ে দাও, জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের পরিবারগুলোকে, আমাদের পরিবেশগুলোকে, এবং আমাদের কার্যকলাপগুলোকে তুমি কবুল করে নাও। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা